আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী ছিলে, তো তোমাদের পরীক্ষা রানিং থাকা অবস্থায় কোঠা আন্দোলন হয়েছিল। তো সে সময় কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো যখন কোঠা আন্দোলন সকল কিছু সমাধান হওয়ার পর তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। তো তোমরা কিন্তু বলেছিলে যে তোমাদের যে ভাই বোন যারা রয়েছে তারাও কিন্তু কোঠা আন্দোলনে শরিক হয়েছিল, তো তারা অনেকেই কিন্তু আহত হয়েছে। তো সেই জন্য মূলত কিন্তু তোমরা অটো পাসের আবেদন করেছিল। তো সেই বিষয়টি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মেনে নেয়নি। তো আজ কিন্তু তোমাদের সাবজেক্টে যদি 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে 4টি প্রশ্ন উত্তর দেওয়ার কথা বলা হয়েছিল এবং সময় কিন্তু 3 ঘন্টায় থাকবে সেটি বলা হয়েছিল। তো এরপরেও কিন্তু তোমরা সচিবালয় ঘেরাও করেছিল। তো তোমাদের যে আন্দোলন মানববন্ধন সেটি কিন্তু সফল হয়েছে। তো সফল হওয়ার পর কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি হচ্ছে এইচএসসি স্থগিত, সব পরীক্ষা বাতিল। তো তোমাদের মানববন্ধন কিন্তু সফল হয়েছে। তো ছাত্ররা কিন্তু আসলে যে সকল কাজ করতেছে সকল কিন্তু সফল হচ্ছে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা এইটি করে আসলে ভালো হয়েছে, কারণ অনেক পরীক্ষা কিন্তু জট লেগেছে। তো এখন চলো বিস্তারিত আলোচনা করব। এইচএসসি স্থগিত, সব পরীক্ষা বাতিল হয়েছে। ফল কিভাবে হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মঙ্গলবার 20 আগস্ট বিকেল 4:45টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। ফল কি উপায় হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমাদের মানববন্ধন কিন্তু কার্যকরী হয়েছে। তো তোমাদের মানববন্ধনের কারণেই কিন্তু আজ এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো বাতিল হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।